আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকে আমি সন্ধ্যা থেকে ভিডিওটা অন করলাম। আমার জায়ের বাসায় দাওয়াত ছিল। আমার যা কিছুদিন পরপরই আমাদেরকে দাওয়াত দেয়, কেন জানি না। আমার যেতেও ইচ্ছা করে আর খেতেও ইচ্ছা করে, সেজন্যই হয়তো দেয়। আর সেই জন্যই আমি আমার পরিবার সবাইকে নিয়ে চলে যাই। আর আমার বাসায় খুব কমই আসা হয়। আর আমার যা আসতে চায় না কেন জানি। আমার যা নিজের বাসায় থাকতে বেশি পছন্দ করে। আর সেই জন্য আমিও বেশি চাপ দিই না। মনে করি যে ওনার যেখানে ভালো লাগবে হয়তো সেখানে উনি ভালো থাকবেন, সেই চিন্তা করে আমিও বেশি চাপাচাপি করি না। আর উনি ডাক দিলেই আমি সাথে সাথে চলে যাই। আর উনি আমার মনের মতো করে রান্না করে আমাদেরকে খাওয়ানোর চেষ্টা করে, অনেক কষ্ট করে অনেক কিছু করে আমাদেরকে আপ্যায়ন করে। আর তাতেই আমি অনেক খুশি হয়ে যাই। আর সেই চিন্তা করে আমি আমার বাচ্চারাও খুশি হয়। আমার বাচ্চারা চাচিকে খুব পছন্দ করে, খুবই পছন্দ করে, আমার থেকেও বেশি পছন্দ করে ওদের চাচিকে। আর সেই চিন্তা করে আমি কিছু মনে করি না। ওর চাচি ডাকলেই চলে যায়। আর চলে যাওয়ার জন্য না করে না, কখনোই না করে না। যত কাজ থাকুক তবু বলে যে না, চাচি ডাকছে অবশ্যই যেতে হবে, সেই চিন্তা করেই যায়। আর সেই চিন্তা করে আমিও যাই ওদের সাথে সাথে। আর আমাদের দুজনের মিলন মেলায় আমরা খুব আনন্দ করে সময়টা পার করি। তারপর অনেক রাত্রে বাসায় ফিরে তারপরে আমরা আর কোনো কাজ করি না, একদম বেডে চলে যাই। আর চিন্তা করি যে ভাবি এত কিছু রান্না করেছে, এত কিছু আবার দিয়েও দেয়। খাওয়া তো বড় কথা নয়, বক্স ভর্তি করে খাওয়া দিয়ে দেয়। সেটা আমরা আবার পরদিনও বাচ্চারা খেতে পারে, সেই চিন্তা করে হয়তো দিয়ে দেয়। আর তারপর দিন সকালবেলা নাস্তার পর একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। নাস্তার পর হালকা পাতলা নাস্তা করেছি। নাস্তা করে ভাবলাম যে কিছুটা ঘর টর তো কিছু গুছাতে হয়। আমার বুয়াটা তো করেই। তারপরে আমার যেগুলি একদমই বুয়াকে বলতে আমি পারি না, সেগুলি আমার করতে হয়। আর সেই কাজগুলি করতে গেলেও কিন্তু অনেক সময় পার হয়ে যায়। প্রথম ডাইনিং টেবিলটা গুছিয়ে নিলাম, তারপরে শু বক্সটা গুছিয়ে নিলাম। শু বক্সটা মুছে টুছে সব কিছু ক্লিন করে রাখতে হয়, কারণ যত উপরে থাকা যায় তবুও ধুলাবালি থেকে কিন্তু কেউ রেহাই পায় না আমাদের দেশে। আর আমাদের দেশে ধুলাবালির পরিমাণটা বেশি হওয়ার কারণে আমরা জিনিসপত্রগুলি একদম মুছে টুছে রাখতে হয়। মুছে রাখার কারণে একটু ভালো দেখা যায়। আর যদি একদিন বা 2 দিন না মুছি তাহলে এটার উপর অনেক মনে হবে যেন অনেক মাস ধরে মোছা হচ্ছে না, এরকম ধুলাবালি পড়ে থাকে। আর সেই চিন্তা করে আমি প্রতিদিন ভিডিও অন করতে পারি না। না করেই আমি ঘরের কাজগুলি তাড়াহুড়া করে নিই। আজকে ভাবলাম যে একটু সময় আছে, সেই জন্য ভিডিওটা অন করে সব কিছু কিছু জিনিস পরিষ্কার করলাম। বিছানা টিছানা অন করি নাই, ভিডিও করার আর সময় পাইনি। ভাবলাম যে ডাইনিং টেবিলটা আর শু বক্সটা, ওভেনগুলি একদম পরিষ্কার করে নেই আজকে, তারপরে রান্না করব। এই পরিষ্কার না করলে ধুলাগুলি খুব খারাপ লাগে দেখতেও। সেই চিন্তা করে পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে সব কাজ শেষ করে পরে আমি রান্নাঘরে গিয়েছি। রান্নাঘরে গিয়ে বেশি কিছু রান্না করি নাই আজকে। আর এখানে বুয়া কিছু হাঁড়ি পাতিল ছিল, সেগুলি ধুয়ে দিয়ে গেল। আর আমি ভাবলাম যে এখন রান্নাটা বসিয়ে দেই। রান্নাঘরটা পরিষ্কার থাকলে রান্না করতেও ভালো লাগে। আর সেই জন্যই আমি এখন রান্না করব। আজকে রান্না করব সেটা হলো পেঁপে দিয়ে চিকেন দিয়ে রান্না করব।
আর ভাত রান্না করব, আর ডাল ছিল গতকালকের, আর পটল ভেজে দিব। আমার হাজব্যান্ড পটল ভাজাটা খুব পছন্দ করে, আর সেটা আমি আজকে করে দিব। ভিডিওতে সব কিছু আমি অন করার চিন্তা করি না, এক এক সময় মন ভালো থাকে তখনই আমি ভিডিওটা অন করি, আর ভিডিওটা অন করে কাজগুলি করি। আর সব কিছু তো আর আপনাদের সামনে তুলে ধরতে পারি না। এই 5-7 মিনিটের ভিডিও, আমাদের কাজগুলি কিন্তু অনেক সময় ধরে করতে হয়, আর এই 5-7 মিনিট ভিডিও করে আমরা এক এক সময় মনে করি যে বারবার অন করার প্রয়োজন নাই, নিজেদের কাজগুলি আগে করা দরকার, সেটাই করে নিই। আর সেই সুবাদে হয়তো ভিডিও অন করা হয় না। আর এই পেঁপেটা আমি নিয়েছি, ছিলে পরে টুকরা করে আমি সিদ্ধ করে নিব। ধুয়ে টুয়ে আমি পেঁপে রান্না করলে সব সময় সিদ্ধ করে নিই। আর যদি আপনি কাঁচা পেঁপে তরকারি ডাইরেক্ট রান্না করেন তাহলে কিন্তু তরকারির টেস্ট কিন্তু একদমই কম থাকে। আর যদি আপনারা সিদ্ধ করে রান্না করেন তাহলে পেঁপে চিকেন দিয়ে, পেঁপে মাছ দিয়ে রান্না করে দেখবেন অনেক টেস্ট দ্বিগুণ বেড়ে যায় সিদ্ধ করে রান্না করলে। আর ভাতটাও আমার এখানে বলক চলে এসেছে, কিছুক্ষণের মধ্যে নামিয়ে নিব। আর সব কিছু গুছানোই আছে, তবুও মাঝে মাঝে অগুছালো হয়ে থাকে, এগুলি আমি একটু গুছিয়ে নেই। আর পেঁপেটা প্রথমে ভেবেছিলাম একটা পেঁপে রান্না করব, তারপর ভাবলাম যে না, আরও অর্ধেক কেটে দিয়ে দিই, সেটাই করেছি। আর পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে, ভাতও নামিয়ে নিয়েছি। আর সেই চিকেন দিয়ে পেঁপেটা রান্না করব। এই পেঁপেটা চিকেন দিয়ে কিন্তু অনেক ভালো লাগে। চিকেন দিয়ে পেঁপে আর গরুর মাংস দিয়ে পেঁপে তরকারি কিন্তু আমার খুব পছন্দ। আমার খালি মাংস কিন্তু রান্না ভুনাটা আমার খুবই অপছন্দ। আমি তরকারি দিয়ে খেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু আমার বাচ্চারা আবার খালি ভুনা খেতে চায়, সেটাই ওদের জন্য সবজি দেওয়াটা একটু কঠিন হয়ে যায় অনেক সময়। আর আমি সবজি ছাড়া খেতেই পারি না। আর সেই চিন্তা করে আজকে ভাবলাম যে পেঁপে দিয়ে রান্না করলে হয়তো খাবে, এই চিন্তা করে রান্নাটা করে নিলাম। আর এদিক দিয়ে সব মশলা টশলা দিয়ে আমি চিকেনটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব, কারণ পেঁপেটা তো হাফ সিদ্ধ করা আছে। তারপরে আমি পেঁপেটা দিয়ে দিব। চিকেনটা কিছু সিদ্ধ হয়ে গেছে, আর এই সময় দিয়ে আমি গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে রান্নাটা করতে হবে, কারণ এখন যদি আমি ঠান্ডা পানি দিই তাহলে পেঁপেটা আবার শক্ত হয়ে যাবে। আর সেই চিন্তা করে গরম পানি ইউজ করতে হয় এমন সময়। আর আপনারা হয়তো সবাই জানেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। এই লাইকটা কিন্তু দেওয়াটা আপনাদের জন্য কোনো কষ্টের বিষয় না, শুধু একটা চাপ দিলেই কিন্তু লাইকটা দেওয়া হয়ে যায়। আমিও দিই। আমি যে ভিডিও দেখি, আমি ভিডিও করি, আমি কন্টেন্ট তৈরি করি, আমি কিন্তু প্রত্যেকের ভিডিওতে যখনই সময় পাই তখনই দেখে থাকি এবং লাইকও দিয়ে থাকি, কমেন্ট করে থাকি। আপনাদেরও প্রয়োজন মনে করে লাইক দিয়ে একটি কমেন্ট করে যাবেন। আমার কোনো কাজে, কোনো কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন, আর নোটিফিকেশান অন করে রাখবেন যাতে আপনারা দেখতে পান সাথে সাথে। আজকের মতো এখানেই।